একাধিক দুর্নীতির প্রসঙ্গ তুলে আজ গঙ্গাজলঘাটি ব্লকের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ও দামোদর ভ্যালি কর্পোরেশনের 2 নম্বর গেটের কাছে ডিভিসি ডেপুটি জেনারেল ম্যানেজার নীরজ কুমার সিনহার নাম করে বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গ তুলে পোস্টার লাগানো হলো। একাধিক পোস্টারে রয়েছে বিভিন্ন ধরনের দুর্নীতি প্রসঙ্গে লেখা। এ বিষয়ে বাঁকুড়া জেলা বিএমএর সেক্রেটারি অনন্ত মুখার্জি কি জানালেন শোনাবো আপনাদের। এর বড় কারণ হচ্ছে এমটিপিএস এর যে ডিজিএম আছে নীরজ সিনহা আর এলএনটি কোম্পানির কিছু অফিসার যেমন উজ্জ্বল মজুমদার আছেন আর স্বপন দত্ত এদের হেড আছেন, আরও কিছু আছে। তো ইনারা মিলে বিভিন্ন ঠিকাদারের মারফত তো একটা নিয়োগ দুর্নীতি, যেটা 1.5 লাখ 2 লাখ করে নিয়ে পরে বিভিন্ন এই ক্ষেত্রে কাজে ঢুকানো, আর এটা দীর্ঘদিন ধরে চলছে। তো এটা আমাদের ইমিডিয়েট আমরা চাই যাতে বন্ধ হয়, পয়সা নিয়ে লোক ঢুকানো। এটা খুব বড় স্ক্যাম, আর এটা তদন্ত আমরা চাই। দ্বিতীয়ত, যে বিভিন্ন ক্ষেত্রে ডিভিসিতে দেখা যাচ্ছে, যেমন ফরেস্ট থেকে শুরু করে ভেতরও যে মেনটেন্যান্স ওয়ার্কার কমে যাচ্ছে, আর মেনটেন্যান্স ওয়ার্কার কমার ফলে যে ঠিকা মজদুরদের মধ্যে হচ্ছে কি তাদেরকে 20 দিন 25 দিন কাজ করাচ্ছে এবং কাজ করে 250-300 টাকা হাজিরি দিয়ে তাদেরকে কাজ করানো হচ্ছে কন্টিনিউ। সরকারি ওয়েজেস তাদেরকে দেওয়া হচ্ছে না। তো পিএসআই তাদের কিচ্ছু নেই, ভেতরে সুরক্ষার ব্যবস্থা কিচ্ছু নেই। তো এইগুলো বন্ধ হওয়া দরকার আছে। একটা কেন্দ্র শাসিত সরকার প্ল্যান, এই প্ল্যানটার মধ্যে এত বড় দুর্নীতি, এগুলো আমরা মানছি না। তারপর পলিউশনের ক্ষেত্রে লাগাম ছাড়া পলিউশন, ওয়ার্কারদের এদিকে যারা ওয়ার্কার ভেতরে কাজ করেন, পলিউশন সাইডগুলোতে যারা কাজ করেন, সিএইচপি কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের মধ্যে যারা আছেন, তাদেরকে আগে সাবান গামছা দেওয়া হতো, এখন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, প্রত্যেক মাসেই দেওয়া হতো। তো এইগুলো আবার পুনরায় চালু করার জন্য আমরা দাবি রেখেছিলাম। বারবার দাবি রাখার পরও তুরন্ত হয়তো 1 মাস সঙ্গে দিয়ে দিল, 1 মাস দিল, তারপর থেকে আবার বন্ধ করে দিল। ফরেস্ট ওয়ার্কারদের বিষয়টা আমরা বিভিন্ন জায়গায় চিঠি করেছি, বারবার জানানো হয়েছে, ওটা চালু করে দেবো বলা হয়েছিল, তা সত্ত্বেও চালু করেনি। এলএনটির যা তদন্তের বিষয়, এলএনটি বারবার এরকম হয়ে যাচ্ছে। আমরা 1.5 বছর ধরে এটাকে বন্ধ করার প্রয়াস করার পরও নীরজ সিনহার সাথেও কথা হয়েছিল, উনি বন্ধ করার আশ্বাস দিয়েছিলেন, তা সত্ত্বেও এখনো পর্যন্ত কিচ্ছু সুরা হয়নি। এইরকম প্রচণ্ড দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আজকে সামান্য শুধু প্রতিবাদের একটা ছাপ দেখা গেছে। কর্মীদের মধ্যে একটা আক্রোশ এসছে সমাজের মধ্যে। এখানে এই যে একটা বিরাট নিয়োগ দুর্নীতি, এই দুর্নীতি এমন কোনো আশেপাশে গ্রাম নেই যে গ্রাম থেকে 10 জন 12 জনের কাছ থেকে 1.5 লাখ 2 লাখ করে তোলে নেই বড় বড় নেতারা। তো এইগুলোকে বন্ধ হওয়া দরকার আছে। সাধারণ